আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এবং আমার আজকের এই টিউটোরিয়ালটি আমার জীবনের সবচাইতে মেমোরেবল একটা টিউটোরিয়াল হবে এবং আমি কখনোই এই টিউটোরিয়ালটা ডিলিট করব না যদি আমার সাধ্যের মধ্যে হয়। কারণ এই টিউটোরিয়ালটা আমাকে অনেক কিছু মনে করিয়ে দিবে। তো মূলত বিষয়টা হচ্ছে আমি যখন এই টিউটোরিয়ালটা বানাচ্ছিলাম এবং আমি এটার ভয়েসও রেকর্ড করে ফেলছিলাম, তখনও আমি জানতাম না যে আমার এই টিউটোরিয়ালটা আপলোড করার মতো যে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে একটি প্ল্যাটফর্ম আমার আয়ত্তে আর কখনোই আসবে না। আ বিষয়টা এরকম যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের কথা বলছি। আমি জানতাম না যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে। তো আমি কখনোই কল্পনাও করতে পারিনি যে আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট কখনো হতে পারে। তবে এটা স্বাভাবিক, সবার সাথেই হতে পারে। তো মানুষের কখন ভাগ্যে কি আছে সেটা কেউ বলতে পারে না। আমাদের জীবনটা অনেক বেশি অনিশ্চিত। এতটাই অনিশ্চিত, সামান্য একটা পেজ এবং আপনার আইডেন্টিটি সেটাও কখনো কখনো চলে যেতে পারে। তারপরও আমরা কেন জানি না এই জিনিসটা কখনো রিয়ালাইজ করতে চাই না। চাই না বলার একটা মাত্র রিজন যে যাদের ইচ্ছে থাকে রিয়ালাইজ করার, তারা হয়তোবা সেই জায়গা থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু যাদের ইচ্ছা থাকে না রিয়ালাইজেশন আনার নিজের মনের মধ্যে, তারা কিন্তু ধীরে ধীরে অবনতির দিকে এগোতে থাকে। এই যে আমার যে পেজটা চলে গেছে, এখানে কিন্তু আমার অনেক সময়, অনেক এফোর্ট, অনেক কিছু ছিল যে জিনিসগুলো হয়তোবা আপনাদের সামনে আসেনি কখনো। কারণ আমি বিহাইন্ড দ্য সিন কখনোই শ্যুট করি নাই। তার মধ্যে একটা মানুষের কনটেন্ট আপলোড করার ক্ষেত্রে বা একটা কনটেন্ট বানানোর ক্ষেত্রে একটা মানুষ কতটুকু এফোর্ট দিয়ে থাকে সেটা শুধুমাত্র সেই মানুষটাই জানে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই সকল বিষয় থেকে আমাদের এতটুকু তো শেখা উচিত যে আমাদের জীবনটা অনেক অনিশ্চিত এবং সেই অনিশ্চিত জায়গা থেকে যদি আমরা আমাদের জায়গাটাকে নতুনভাবে তুলে ধরতে চাই, তাহলে আমাদের এতটুকু মাথায় রাখা উচিত যে অহংকার কখনোই আমাদের জন্য ভালো নয়। তো আজকের এই ভিডিওটাতে আমার অনেক বেশি কষ্ট, আমার অনেক মূল্য, অনেক এফোর্ট, অনেক কিছু আছে যে জিনিসগুলো আমি আমার পেজের সাথে জড়িত। আমি জানি না আমি আমার পেজটাকে কখনো ফিরে পাবো কি না, বা আমি সেই জায়গাটাতে আবার যেয়ে পুনরায় পৌঁছাতে পারবো কি না। আমার মনের মধ্যে মনোবল থাকলেও ভয় সেটাকে গ্রাস করে ফেলছে। তবে আপনারা সবাই আমাকে দোয়া দিবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি পুনরায় আবার উঠে দাঁড়াতে পারি। হ্যাঁ, এটা ঠিক যে আমি কখনো আপনাদের জন্য শিক্ষণীয় ভিডিও না নিয়ে আসলেও আপনাদের সাথে শেখাটাই ছিল আমার মূল ইচ্ছা। জীবনে চলতে গেলে বাধা আসবেই। সেই বাধা পেরিয়ে আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে। আমি জানি না আমি আমার জীবনে কতটুকু এই লাইনটাকে আয়ত্ত করতে পারবো। তবে সবাইকেই বলবো যতটুকু সম্ভব নিজের জীবনে এই লাইনগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবেন। যাই হোক, আজকে কিন্তু আমি যে মেহেদিটা ব্যবহার করছি সেটা আমাদের পেজের অর্গ্যানিক মেহেদি এবং আমাদের পেজের অর্গ্যানিক মেহেদিগুলো কিন্তু এখন আমরা যেহেতু ফেসবুকে অ্যাভেলেবল নেই, আপনারা আমাদের থেকে ইনস্টাগ্রামে অর্ডার করতে পারেন। আর ইনস্টাগ্রাম লিঙ্কটা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা আমাদের টিকটক থেকে দেখছেন তারাও ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারেন, আমি ক্যাপশনের লিঙ্ক দিয়ে দিব। আর আমাদের যে ফেক নিউজটা নেওয়া হয়েছে, যেটা আমি এখন পরে আছি 2 হাতে, এই দোনোটাই হচ্ছে গিয়ে আমাদের গ্ল্যাম স্টুডিও বাই আফরোজ এই পেজ থেকে নেওয়া এবং এই পেজটাও বর্তমানে চলমান নেই। তো আপনারা চাইলে আমাদের ইনস্টাগ্রামে গ্ল্যাম স্টুডিও বাই আফরোজ এইটা লিখে সার্চ করলে আপনারা আমাদের ইনস্টাগ্রাম আইডিটা পেয়ে যাবেন। সেখান থেকে অর্ডার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।